أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. আমার এই কনফারেন্সের উপস্থিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, আমরা যে নিয়মিত আমাদের এই প্রোগ্রাম চালিয়ে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুন। আল্লাহর তরফ থেকে অসংখ্য অসংখ্য রহমত বর্ষণ করুন, যাতে আমরা মৃত্যুর পূর্ব পর্যন্ত কোরআনের এই মজলিসে সমবেত হতে পারি। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুন। আমরা বলি আমিন। আমরা আমাদের নিয়মিত দারসুল কুরআন প্রোগ্রামের অধিবেশন শুরু করতে যাচ্ছি। শুরুতে রয়েছে তেলাওয়াত ও তরজমা। তেলাওয়াত ও তরজমা করবে আমাদের বোন তাবাসসুম, সূরা আল মায়েদা 20 থেকে 26। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. قالوا يا موسى إن فينا قوما جبارين وإنا لن ندخلها حتى
موعدون قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين صدق الله العظيم পরম করুণাময় আল্লাহ নামে শুরু করিতেছি। সূরা আল মাইদা 20 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত। স্মরণ করো যখন মুসা তার জাতিকে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা মনে করো যা তিনি তোমাদের দান করেছিলেন। তিনি তোমাদের মধ্যে বহু নবী জন্ম দিয়েছেন, তোমাদেরকে শাসকে পরিণত করেছেন এবং তোমাকে এমন সব জিনিস দিয়েছেন যা দুনিয়ায় আর কাউকে দেননি। হে আমার সম্প্রদায়ের লোকেরা, সেই পবিত্র ভূখণ্ডে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন। পিছনে হতো না, পিছনে হটলে তোমরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। তারা জবাব দিল, হে মুসা, সেখানে একটা অতি দুর্ধর্ষ জাতি বাস করে, তারা সেখান থেকে বের হয়ে না যাওয়া পর্যন্ত আমরা কখনোই সেখানে যাব না। হ্যাঁ, যদি তারা বের হয়ে যায় তাহলে আমরা সেখানে প্রবেশ করতে প্রস্তুত আছি। ওই ভীরু লোকদের মধ্যে দুজন এমন লোক ছিল যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ বর্ষণ করেছিলেন। তারা বলল, এই শক্তিশালী লোকদের মোকাবিলা করে দরজার মধ্যে ঢুকে পড়ো, ভেতরে প্রবেশ করলে তোমরাই জয়ী হবে। আর যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর নির্ভর করো। কিন্তু তারা আবার সেই একই কথা বলল, হে মুসা, যতক্ষণ তারা সেখানে অবস্থান করবে ততক্ষণ আমরা কোনোই সেখানে যাব না। কাজে তুমি ও তোমার রব, তোমরা দুজনে সেখানে যাও এবং লড়াই করো, আমরা তো এখানে বসেই রইলাম। একথা মুসা বলল, হে আমার রব, আমার ও আমার ভাই ছাড়া আর কারোর উপর আমার কোনো ইখতিয়ার নেই। কাজে তুমি এ নাফরমান লোকদের থেকে আমাকে আলাদা করে দাও। আল্লাহ জবাব দিলেন, ঠিক আছে, তাহলে ওই দেশটি 40 বছর পর্যন্ত তাদের জন্য হারাম। তারা পৃথিবীতে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবে। নাফরমানদের প্রতি কখনো সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করো না। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল মাইদার 20 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত তার তেলাওয়াত এবং তার তর্জমা করে শোনালাম। এখন আমাদের বোন সুদের একটা মালিক এবং উনি ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খায়রান। জাযাকাল্লাহু খায়রান বোন তাবাসসুমকে। তো এবারে আমি আপনাদের সামনে সূরা আল মায়দার 20 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 নম্বর আয়াতে ইরশাদ করেন, স্মরণ করো যখন মুসা তার জাতিকে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা মনে করো যা তিনি তোমাদের দান করেছিলেন। তিনি তোমাদের মধ্যে বহু নবীর জন্ম দিয়েছেন, তোমাদেরকে শাসকে পরিণত করেছেন এবং তোমাদেরকে এমন সব জিনিস দিয়েছেন যা দুনিয়ায় আর কাউকে দেননি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন যে মুসা আলাইহিস সালাম যখন তার জাতির লোকজনকে বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যথেষ্ট নিয়ামত দান করেছেন এবং এর মধ্যে একটা নিয়ামত হলো যে বনী ইসরাইলদের মধ্যে বহু সংখ্যক নবীর জন্ম হয়েছিল, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো
নবী রাসূলগণ এই বনি ইসরাইলের মধ্য থেকেই জন্ম নিয়েছিলেন। এটা হলো 1 নাম্বার নিয়ামত। 2 নাম্বার যেটা, সেটা হলো যে তোমাদেরকে শাসকে পরিণত করেছেন। যে এই জাতি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এত গৌরবের অধিকারী করেছিলেন, তাদের সময়ে এবং এর পরবর্তী সময়েও যে মিশরে তাদের কর্তৃত্ব ছিল, তাদের হাতে শাসন ক্ষমতা ছিল, এবং তাদের যে মুদ্রা সেটা কিন্তু আশেপাশের দেশগুলোতেও তাদের মুদ্রা প্রচলিত ছিল। যেভাবে আমরা দেখি ডলারের মূল্য বিশ্বের মধ্যে বেশি, যে কোনো জায়গায় ডলার চালানো যায় এবং মানুষ মূল্য দিয়েই কিনে, ডলার কেনে, ঠিক সেভাবে তখনকার সময়ে তাদের দেশের মুদ্রা অন্যান্য দেশেও প্রচলিত ছিল। তো এই ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছেন যে তুমি তোমার জাতির লোকদেরকে এই বিষয়গুলো স্মরণ করায় দাও, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছেন, এত মান সম্মান দিয়েছেন, যেটা আর কাউকে দেননি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তাদের মধ্য থেকে সম্মানিত অনেক নবী রাসূলের জন্ম হয়েছে, এবং তাদেরকে আল্লাহ তাআলা শাসকেও পরিণত করেছেন, যা দুনিয়ায় আর কাউকে এতগুলা দেননি। এত প্রতাপশালী ছিল তারা যে এই ব্যাপারটা মনে করে তারা যেন আল্লাহর শুকরিয়া আদায় করে, সেই ব্যাপারটাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, যাতে মুসা আলাইহিস সালাম তাদেরকে এই নিয়ামতের কথা স্মরণ করায় দেন। আমরা এখানে দেখি যে বাদশাহ বলতে তাফসির ইবনে কাসিরে কিছু বর্ণনা আসছে। একটা হলো শাসক বলতে যে তাদের হাতে দীর্ঘদিন পর্যন্ত শাসন ক্ষমতা ছিল। আর তাফসির ইবনে কাসিরে কিছু ভিন্ন, এই শাসকের বা বাদশার কিছু ভিন্ন বর্ণনা দেয়া হয়েছে। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে বাদশা বানিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাদেরকে খাদেম, স্ত্রী এবং ঘরবাড়ি দান করেছেন। বনী ইসরাইলদের মধ্যে কোনো লোকের স্ত্রী, খাদেম ও ঘরবাড়ি থাকলেই তাকে বাদশা বলা হতো। ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে তাকে একটি লোক জিজ্ঞেস করেন, আমি কি মুহাজির দরিদ্রদের অন্তর্ভুক্ত নই? তিনি উত্তরে বলেন, তোমার কি স্ত্রী রয়েছে? জবাব দেন, হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি ঘর বাড়ি রয়েছে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তাহলে তো তুমি ধনীদেরই অন্তর্ভুক্ত। লোকটি তখন বললেন, আমার খাদেমও রয়েছে। একথা শুনে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তাহলে বাদশাহেরই অন্তর্ভুক্ত। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার সোয়ারি, খাদেম ও ঘরবাড়ি রয়েছে সেই বাদশা। তখনকার সময়ে তাদের দেশে এটা প্রচলিত ছিল। আমরা দেখি একটা সহিহ বর্ণনার মাধ্যমে বিশিষ্ট সাহাবায়ে কেরামরা বর্ণনা করেছেন এটা, যে যাদের ঘরবাড়ি রয়েছে, স্ত্রী রয়েছে, খাদেম রয়েছে, সোয়ারি রয়েছে, অর্থাৎ বর্তমান সময়ে যাদের গাড়ি আমরা বলতে পারি, আর তখনকার সময়ে তাদের উট, ঘোড়া, গাধা এগুলোই সোয়ারি হিসাবে ব্যবহার হতো। এইগুলা যাদের রয়েছে তারাই হলো ধনী এবং তাদেরকে বাদশা বলা হতো। একটি হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন অবস্থায় সকাল করলো যে তার শরীর সুস্থ, তার প্রাণে শান্তি ও নিরাপত্তা রয়েছে, এবং সারাদিনের জন্য যে পরিমাণ খাবারের প্রয়োজন সে পরিমাণ খাবারও রয়েছে, সেজন্য সারা দুনিয়াকেই পেয়ে বসেছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস।
যে ঘুম থেকে উঠে কেউ যদি দেখে যে তার এদিনের খাবার রয়েছে, সে সুস্থ এবং কোনো শত্রু তাকে আক্রমণ করার সম্ভাবনা নেই, তাহলে সেই হলো সুখী মানুষ। এরপর আমরা দেখি যে এখানে নবীদের কথাও আমরা বললাম যে ইব্রাহিম আলাইহিস ইসলাম, ইসহাক আলাইহিস ইসলাম, ইয়াকুব আলাইহিস ইসলাম, ইউসুফ আলাইহিস ইসলামের মতো নবী এই বনি ইসরাইল বংশেই জন্ম নিয়েছেন। এটা হলো বনি ইসরাইলদের জন্য বিরাট একটা মর্যাদার কারণ। অন্যদিকে তারা শাসক জাতিতেও পরিণত ছিলেন, তাদের হাতে অনেক দিন শাসন কর্তৃত্ব ছিল এবং তাদের দেশের ভাষায় যাকে শাসক বা বাদশা বলা হয় সেই হিসাবেও তাদের দেশের জনগণ সুখী ছিল। এরপর যেটা আসছে যে তোমাদেরকে এমন সব জিনিস দিয়েছেন যা দুনিয়ার আর কাউকে দেননি। এখানে এই জিনিসের ব্যাপারে বলা হয়েছে যে মান ও সালওয়া নামক খাদ্য আর মেঘ দ্বারা ছায়া দান করা, এগুলা বনি ইসরায়েলদেরকেই দেয়া হয়েছিল এবং এগুলো ছিল এত অস্বাভাবিক একটা ব্যাপার যে পৃথিবীর অন্য কোনো জাতিকে এইভাবে এত অলৌকিকভাবে সহায়তা করা হয় নাই। সুবহানাল্লাহু তাআলা। শুধুমাত্র বনি ইসরায়েলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি খাবার দিয়েছেন। যেমন মান হচ্ছে এক ধরনের পাখি, ছোট ছোট পাখি, আর সালোয়া হচ্ছে যে ঘুম থেকে উঠে যেভাবে আমরা শীতের দিনে শিশির কণা দেখতে পাই গাছের উপর জ্বলজ্বল করতেছে, ঠিক সেভাবে তারা সকালবেলা দেখতো গাছের উপর এক ধরনের হালুয়া পড়ে আছে এবং সেটা তারা কুড়ায় আনতো। আর এক ধরনের পাখি ছিল, প্রচুর পরিমাণে সেটা পাওয়া যেত, সেটা তাদের মাংস হিসাবে, খাবার হিসাবে তারা খুব বিনা পয়সায়, বিনা খরচে এই খাবারগুলো তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে রহমত হিসাবে দেয়া হয়েছিল এবং এই অলৌকিক মিরাকুল খাবার তারা অনেক বছর যাবৎ পেয়েছিল, যেটা অন্য কোনো জাতিকে এভাবে এত আরামদায়ক অবস্থায় বিনা পরিশ্রমে কাউকে দেয়া হয় নাই। এটা ছিল তাদের জন্য একটা মিরাকুল। এরপর আল্লাহ তাআলা বলছেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, সেই পবিত্র ভূখণ্ডে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন। পিছনে হটো না, পিছনে হটলে তোমরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস ইসলামের মাধ্যমে তাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং মুসা আলাইহিস ইসলাম তাদেরকে বলছেন যে হে আমার সম্প্রদায়ের লোকেরা, হে আমার অনুসারীরা, হে আমার দেশের বাইরা, সেই পবিত্র ভূখণ্ডে প্রবেশ করো। এই পবিত্র ভূখণ্ড বলতে ফিলিস্তিনকে বোঝানো হয়েছে। আল্লাহ বলছেন যে যা তোমাদের জন্য লিখে দিয়েছেন এটা আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছে যে এই ভূখণ্ডে তারা প্রবেশ করতে পারবে এবং তারা সেখানে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে। আর এটাও আল্লাহ রসুল বলছেন তাদেরকে যে তোমরা কোনো অবস্থায় পিছিয়ে যাবে না, সামনে এগিয়ে যাবে। যদি তোমরা পিছনে ফিরে যাও তাহলে তোমরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। যেমন একটা বর্ণনায় আসছে যে হজরত ইয়াকুব আলাইহিস ইসলামের যুগে বাইতুল মুকাদ্দাস প্রকৃতপক্ষে বনি ইসরায়েলদেরই দখলে ছিল এবং যখন তারা সপরিবারে মিশরে হজরত ইউসুফ আলাইহিস ইসলামের নিকট চলে গিয়েছিল তখন তো তাই আমালিকা জাতি তাদের উপর প্রাধান্য বিস্তার করেছিল। তাদের হাত পা ছিল অত্যন্ত শক্ত। তখন মুসা আলাইহিস ইসলাম তাদেরকে বললেন, তোমরা তাদের সাথে যুদ্ধ করো, আল্লাহ তোমাদেরকে তাদের উপর জয়যুক্ত করবেন এবং বাইতুল মুকাদ্দাস পুনরায় তোমাদের দখলে এনে দিবেন। তাইলে আমরা দেখি সেই পবিত্র ভূখণ্ড বলতে ফিলিস্তিন শহরকে বোঝানো হয়েছে এবং এই ভূখণ্ড হলো বাইতুল মুকাদ্দাস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র হিসাবে ঘোষণা দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআনে, যেটা হলো পবিত্র ভূখণ্ড। আর আল্লাহ তাআলা এটা তাদের জন্য নির্ধারণ করেছিলেন। এটা আগে তাদেরই বংশের মধ্যে ছিল, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম যখন বায়তুল মুকাদ্দাস ছেড়ে আসেন উনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের কাছে, তখন আরেকটা দল সেই এলাকাটাকে দখল করে নিল। এবং তারা ছিল, বিভিন্ন বর্ণনায় আসছে যে তারা খুব শক্তিশালী একটা জাতি ছিল। তাদের হাত পা এবং শরীরের কাঠামো ছিল খুবই মজবুত এবং খুব উচ্চতায় যেমন তারা ছিল, তেমনি শারীরিকভাবে তাদের কাঠামোটা ছিল খুবই মজবুত। তো এটা হলো বনী ইসরায়েলদের জন্য একটা বড় ধরনের পরীক্ষা, যে তাদের নবী তাদেরকে নির্দেশ দিচ্ছেন সেই পবিত্র ভূখণ্ড যেটা আসলেই তাদের মালিকানায় ছিল, এবং বর্তমানে অন্য জাতি সেই জায়গাটা দখল করে নিয়েছে। অতএব মুসা আলাইহিস সালাম নিজে তাদের সাথী হয়ে তিনি তাদেরকে সেখানে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন, সেই জাতির সাথে যুদ্ধ করার জন্য নির্দেশ দিচ্ছেন, এবং যারা পিছনে চলে যাবে তিনি নিজে ঘোষণা দিচ্ছেন যে তাহলে তারা হবে ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত জাতি। আর 22 নম্বর আয়াতে আসছে তারা জবাব দিল। 21 নম্বর আয়াতে বলছেন যে তাদের নির্দেশটা নবীর মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে বনী ইসরায়েলদের প্রতি যে নির্দেশ সেটা। আর 22 নম্বর আয়াতে তাদের রিপ্লাইটা আসছে, তারা জবাব দিল, হে মুসা, সেখানে একটা অতীব দুর্দর্শ জাতি বাস করে। তারা সেখান থেকে বের হয়ে না যাওয়া পর্যন্ত আমরা কখনই সেখানে যাব না। হ্যাঁ, যদি তারা বের হয়ে যায় তাহলে আমরা সেখানে প্রবেশ করতে প্রস্তুত আছি। এই যে নাফরমান জাতি, বারবার যে জাতিটা এই বনী ইসরায়েল নাফরমানি করে আসছে এবং নবীর সাথে তারা অনেক ধরনের বড় বড় বেয়াদবি করে আসছে, নবীর আনুগত্যের বরখেলাপ করে আসছে, এই ঘটনার মধ্যেও দেখা যায় যে যখন তাদের নবী তাদেরকে নির্দেশ দিলেন তখন তারা পরিষ্কারভাবে জানিয়ে দিল যে তারা কোনো অবস্থায় সেখানে ঢুকবে না। তাদের মনের ভিতরে যে ভয় চলে আসলো, তারা ছিল মনের দিকে খুব ভীরু, এবং ইমানের দুর্বলতার জন্যই তারা জিহাদ থেকে মুখ ফিরিয়ে নিল। আর আল্লাহ রসুল তো আগেই জানিয়ে দিয়েছেন যে যারা জিহাদ থেকে মুখ ফিরিয়ে নিবে তারা হবে ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। এটা ইমানদারের লক্ষণ নয়, এবং তাদের জন্য এটা ছিল একটা বড় ধরনের পরীক্ষা। তারা যদি সামনে এগিয়ে যায়, জেহাদে অবতীর্ণ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন, তারা পরীক্ষায় বিজয়ী হবে, ইমানের পরীক্ষা হবে এবং দেশ দখলের পরীক্ষায় তারা জয়ী হবে। আর যারা পিছিয়ে যাবে, লড়তে যাবে না, নবীর নির্দেশ যারা লঙ্ঘন করবে, তারা দুনিয়ার জীবনেও হবে ক্ষতিগ্রস্ত, ব্যর্থ, এবং আখিরাতের জীবনেও হবে তারা ধ্বংস, এবং তারা হবে জাহান্নামী। কিন্তু দেখা গেল তারা নবীর নির্দেশকে সাথে সাথেই অমান্য করে দিল এবং কোনোভাবেই তারা সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। তারা বলল, আপনি আমাদেরকে যে শহরে যেতে বলছেন, যে শহরবাসীদের সাথে যুদ্ধ করার নির্দেশ দিচ্ছেন, সে সম্পর্কে আমাদের অভিমত হলো যে তারা খুবই শক্তিশালী, তারা বীর পুরুষ, তাদের ব্যাপারে আমাদের খুব ভালোই জানা আছে। কোনো অবস্থায় আমরা তাদের সাথে লড়াই করতে সক্ষম নই এবং আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। কিন্তু তারা যদি স্বেচ্ছায় এই এলাকা ছেড়ে যায় তাহলে তখন আমরা সেখানে গিয়ে প্রবেশ করব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন হযরত মুসা আলাইহিস সালাম আরিহার নিকটবর্তী হলেন তখন তিনি 12 জন গুপ্তচর নিযুক্ত করলেন। বনী ইসরায়েলের প্রত্যেক গোত্র থেকে তিনি একজন করে গুপ্তচর গ্রহণ করলেন। অতঃপর সঠিক সংবাদ আনয়নের জন্য তাদেরকে আরিহায় প্রেরণ করলেন। এ লোকগুলো তথায় গিয়ে তাদের মোটা দেহ শক্তি দেখে ভয় পেয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম যাদেরকে পাঠালেন,
আমরা সবাই জানি যে বনি ইসরায়েলের 12টা গোত্র রয়েছে। এই 12 গোত্র থেকে তিনি 12 জন নেতা নিযুক্ত করলেন এবং তাদেরকে তিনি গোয়েন্দা বিভাগের দায়িত্বে নিযুক্ত করে সেখানে পাঠিয়ে দিলেন যেন এই এলাকার খোঁজখবর, মানুষদের খোঁজখবর নিয়ে আসেন। তারা সেখানে গেল এবং জাতির অবস্থা দেখে তারা ভয় পেয়ে গেল। তারা মনের দিকে এতটা দুর্বল হয়ে গেল যে এই জাতির সাথে কোনো অবস্থায় পেরে ওঠা সম্ভব নয়। এবং তারা যখন এই 12 জন গুপ্তচর এই মেসেজটা নিয়ে আসলো, তখন পুরা জাতি ভয় পেয়ে গেল এবং তারা সামনে এগিয়ে যেতে অস্বীকার করলো। এরপর 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওই ভীরু লোকদের মধ্যে 2 জন এমন লোক ছিল যাদের প্রতি আল্লাহ তার অনুগ্রহ বর্ষণ করেছিলেন। তারা বলল, এ শক্তিশালী লোকদের মোকাবিলা করে দরজার মধ্যে ঢুকে পড়ো। ভেতরে প্রবেশ করলে তোমরাই জয়ী হবে। আর যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর ভরসা করো। আমরা দেখতে পাই সূরা ইয়াসিনের মধ্যেও একটি ঘটনা রয়েছে যে সেখানে নবী যখন তার জাতিকে দাওয়াত দিলেন তখন সবাই অস্বীকার করলো এবং দূর থেকে দৌড়ে একজন লোক এসে তার জাতির লোকদেরকে অনুরোধ করলো যাতে নবীর কথা তারা সবাই মেনে নেয়, নবীর আনুগত্য করে। এবং তখন সেই বড় গ্রুপ যারা অস্বীকারী ছিল তারা পাথর মেরে সেই ইমানদার লোকটিকে হত্যা করে বসলো। আর এখানেও আমরা দেখতে পাই যে যারা বনি ইসরায়েলদের মধ্যে এত বিরাট একটা জাতি ছিল কিন্তু তারা মনের দিকে এত দুর্বল ছিল, এত কাপুরুষ ছিল, তারা নবীর আনুগত্য মানতে অস্বীকার করলো এবং সেই জাতির লোকজনকে তারা এত বেশি ভয় পেয়ে গেল যে এখানেই তারা থেমে গেল। সামনে যে একটা সুন্দর দেশ রয়েছে, পবিত্র ভূমি রয়েছে, বাইতুল মুকাদ্দাস রয়েছে, সেটাকে জয় করার কোনো ধরনের মনোবল তাদের রইল না। কিন্তু এই নাফরমানদের মধ্যেও এমন 2 জন ইমানদার লোক ছিল যাদের অন্তর ছিল আল্লাহর নূরে পরিপূর্ণ। আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ বর্ষণ করেছিলেন। তারা দৌড়ে এসে বলল যে এ শক্তিশালী লোকদের মোকাবিলা করার জন্য তোমরা দরজার মধ্যে ঢুকে পড়ো, আর যদি তোমরা ভিতরে প্রবেশ করো তাহলে তোমরা জয়ী হবে। আর যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহর উপর ভরসা করো। আর আমরা দেখি মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা বারবার একথাটি বলেছেন যে ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত আল্লাহ তাআলার উপর ভরসা করা। এই নির্দেশটা আল্লাহ তাআলা মুমিনদের জন্য দিয়েছেন যে যে কোনো অবস্থায় যে কোনো প্রতিকূলতার মোকাবিলার জন্য প্রথম যে ব্যাপারটা সেটা হলো আল্লাহর উপর ভরসা করা, তারপর সামনে এগিয়ে যাওয়া। আর আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে সাহায্য করে থাকেন। আর যারা আল্লাহর উপর ভরসা করতে পারে না তারা ভীরু, তারা কাপুরুষ, তারা দুর্বল, তাদের ইমানের মধ্যে সন্দেহ এবং সংশয় রয়েছে। এজন্য তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানতে তারা সব সময় পিছপা হয়ে যায়। বনি ইসরাইল যখন তাদের নবীকে মানল না, অর্থাৎ মুসা আলাইহিস ইসলামকে, বরং বেয়াদবি করলো, তখন আল্লাহ তাআলা যে 2 জন লোকের প্রতি অনুগ্রহ করেছিলেন তারা কিন্তু তাদেরকে অত্যন্ত অনুনয় বিনয় করে তারা বুঝাতে লাগলো এবং তাদের মনের ভিতরে এই ভয়টাই ছিল যে যদি আল্লাহর নবীকে আনুগত্য করা না হয়, অস্বীকার করা হয়, তাহলে হয়তো বা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের কোনো শাস্তি এসে পড়বে। আর এখানে বলা হয়েছে যে তাদের কওমের মধ্যে এই 2 ব্যক্তির ইজ্জত এবং মর্যাদা ছিল অন্যান্য সব মানুষের চাইতে অনেক বেশি। একজনের নাম ছিল হযরত ইউশা ইবনে নুন, অপরজনের নাম ছিল হযরত কালিব ইবনে ইফুনা।
তারা দুজন তাদেরকে বুঝাতে লাগলেন যে আল্লাহর উপর ভরসা করো, রসুলের আনুগত্য করো, তাহলে অবশ্যই তোমরা শত্রুদের মোকাবেলায় জয়যুক্ত হবে। তোমরা বিজয়ীর বেশে প্রবেশ করো। কিন্তু ওই কাপুরুষের দল কোনো অবস্থায় একথাটা মানতে পারল না, তাদের কদম সামনে বাড়ালো না। মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম তাদের অবস্থা দেখে তাদের কাছে বুঝাতে লাগলেন, কিন্তু তারা সর্বাবস্থায় অনীহা প্রকাশ করল। এ অবস্থা দেখে ইউসা এবং হজরত খালিদ তারাও তাদেরকে অনেক ভর্ৎসনা করলেন। হজরত মুসা আলাইহিস সালামের যে জাতি এই বনি ইসরাইল, তাদের এই অবস্থাকে সামনে রেখে আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের প্রতি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাব বদরের যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধে কাফিরের দলে ছিল 1000-এর মতো সৈন্য। তারা ছিল অস্ত্রশস্ত্রে সজ্জিত, তাদের ছিল শক্তি এবং অনেক বেশি দাপট। তারা প্রতিদিন প্রায় 90 থেকে 100টা উট জবাই করত। এইভাবে তারা অনেক আনন্দ, উৎসাহ, উদ্দীপনা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে আক্রমণ করার জন্য বদর প্রান্তরে এগিয়ে এলো। এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের অবস্থা ছিল খুবই করুণ। তাদের সাথে তেমন কোনো অস্ত্রও ছিল না এবং সংখ্যায় ছিলেন মাত্র 300 জন। এ অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন যে এত বড় একটা সৈন্যদলের মোকাবেলায় অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি করা যায়, সে ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইলেন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেদের জান, মাল এবং স্ত্রী, ছেলে মেয়েকে রেখে দিয়ে বললেন তারা যে আপনি এগুলোর মালিক, আমরা সংখ্যাও দেখতে চাই না, বিজয়ও দেখতে চাই না, বরং আমরা চাই শুধু আপনার নির্দেশের প্রতি নিজেদেরকে উৎসর্গ করতে। সর্বপ্রথম হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ধরনের বক্তব্য পেশ করলেন। তারপর মুহাজির সাহাবীদের মধ্য থেকে কয়েকজন এ প্রকারের ভাষণ দিলেন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুসলমানগণ, আপনারা আমাকে পরামর্শ দিন। এর দ্বারা উদ্দেশ্য ছিল আনসারদের মনের যে বাসনা অবগত হওয়া, কেননা এটা ছিল তাদের স্থান এবং মুহাজিরদের তুলনায় আনসারদের সংখ্যা ছিল বেশি। তখন হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় আপনি আমাদের অর্থাৎ আনসারদের মনের ইচ্ছা জানতে চাচ্ছেন। তাহলে শুনুন, যে আল্লাহ আপনাকে সত্যসহ পাঠিয়েছেন তার শপথ, যদি আপনি আমাদেরকে সমুদ্রের তীরে দাঁড় করিয়ে দিয়ে তাতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন, তাহলে আমরা বিনা বাক্য বেয়ে তাতে ঝাঁপিয়ে পড়ব। আপনি দেখবেন যে আমাদের মধ্যে একজনও এমন থাকবে না যে সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকবে। আপনি আগ্রহের সাথে আমাদের শত্রুর মোকাবিলার জন্য নিয়ে চলুন। আমরা যে যুদ্ধক্ষেত্রে ধৈর্যের সাথে স্থির পদে টিকে থাকি তা আপনি দেখতে পাবেন। আপনি জেনে নেবেন আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে সত্য বলে জানি। আমাদের বীরত্ব, ধৈর্য দেখে ইনশাআল্লাহ আপনার চক্ষু ঠান্ডা হবে। একথা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান এবং আনসারদের এই কথা তার কাছে খুবই ভালো মনে হয়। এরপর হজরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা হজরত মুসা আলাইহিস সালামের আসহাবের মতো নই। ওটা ওদের জন্যই সম্ভব হয়েছে। ওরা ওদের নবীকে বলেছিল, আপনি এবং আপনার প্রভু গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে রয়েছি। বরং আমরা বলি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চলুন, আপনার প্রতি আল্লাহর সাহায্য থাকবে এবং আমরা সবাই আপনার সাথে রয়েছি।
একথা শুনে অন্যান্য সাহাবীগণও তাদের কাছে নিজেদের জীবন উৎসর্গ করার ওয়াদা করতে শুরু করলেন। সুবহানাল্লাহু তাআলা। প্রিয় মা বোনেরা আমার, ইমানের যে এত চড়াই উতরাই, মুসা আলাইহিস সালামের জাতি তারা বারবার মুসা আলাইহিস সালামের সাথে অন্যায় বেয়াদবি করতে থাকলো, নানাভাবে তাকে জ্বালাতন করলো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে কম, যে উম্মত, তাদের ইমানের দৃঢ়তা, সবর, ধৈর্য এমন ছিল যে তারা সেই পূর্ববর্তী ঘটনা উল্লেখ করে বললেন যে আমরা মুসা আলাইহিস ইসলামের সেই কওমের মতো নই, বরং আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত। অতএব আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য সর্বাবস্থায় জীবন উৎসর্গ করতে আমরা রাজি। অতএব তারা যখন সাহস দিলেন, এত আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে নিজেদের জীবন, ছেলে মেয়ে সন্তানের জীবন উৎসর্গ করে তারা যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুশি হয়ে মদিনা থেকে বদর প্রান্তরের দিকে এগিয়ে আসলেন। সুবহানাল্লাহু তাআলা। এরপর আমরা দেখতে পাই আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা মায়েদার 24, 25 এবং 26 নম্বর আয়াতে, কিন্তু তারা আবার সেই একই কথা বলল, হে মুসা, যতক্ষণ তারা সেখানে অবস্থান করবে ততক্ষণ আমরা কোনো ক্রমেই সেখানে যাব না। কাজেই তুমি ও তোমার রব তোমরা দুজনে সেখানে যাও এবং লড়াই করো, আমরা তো এখানে বসেই থাকলাম। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন যে নবীকে সামনে রেখে তাদের কাপুরুষতা, তাদের ভীরুতা এবং নাফরমানি কতদূর চূড়ান্ত পর্যায়ে ছিল যে তারা এই জায়গায় বসে রইল এবং বলল যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো। এইভাবে তারা এত অন্যায় একটা জবাব দিল। একথায় মুসা আলাইহিস ইসলাম বলল, হে আমার রব, আমার ও আমার ভাই ছাড়া আর কারো উপর আমার কোনো ইখতিয়ার নেই, কাজেই তুমি এ নাফরমান লোকদের থেকে আমাকে আলাদা করে দাও। আল্লাহ জবাব দিলেন, ঠিক আছে, তাহলে ওই দেশটি 40 বছর পর্যন্ত তাদের জন্য হারাম। তারা পৃথিবীতে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবে। এ নাফরমানদের প্রতি কখনো সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করো না। প্রিয় মা বোনেরা আমার, আমরা এই 3টে আয়াতে দেখতে পাই যে মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন এবং তাদের মধ্য থেকে যে 2জন ইমানদার লোক যাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তারাও তাদেরকে অনুরোধ করলো, কিন্তু তারা ভ্রুক্ষেপ করলো এবং মুসা আলাইহিস সালামকে বলল যে আমরা এখানেই বসে রইলাম, আর তুমি এবং তোমার রব আর তোমরা দুজনে গিয়ে সেখানে লড়াই করো। এই ধরনের দৃষ্টতামূলক আচরণ তারা করতে পারল। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন যে আমারও আমার ভাই ছাড়া কারো উপর কোনো ইখতিয়ার নেই, অতএব এই নাফরমানদের থেকে আমাদেরকে আলাদা করে দাও। আর আল্লাহ তাআলা জবাব দিলেন যে ঠিক আছে, এরা এই দেশ তাদের জন্য 40 বছর পর্যন্ত হারাম। মানে আল্লাহ তাআলা তাদের প্রতি এত রাগান্বিত হলেন তাদের এই অন্যায় আচরণের জন্য, তিনি তাদের জন্য এই দেশটাকে, যেখানে গেলে তারা আরাম আয়েশে সম্মানের সাথে জীবন যাপন করতে পারত, যে পবিত্র ভূখণ্ডে বায়তুল মুকাদ্দাসে, সেই জায়গাটা তাদের জন্য হারাম ঘোষণা করে দিলেন এবং এও ঘোষণা করলেন যে পৃথিবীতে তারা উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবে। এর মানে তাদের নিজস্ব কোনো ভূখণ্ড থাকবে না এবং তারা যাযাবরের মতো তারা দুনিয়া জুড়ে ঘুরাতে থাকবে। এবং তার বাস্তবটাও আমরা দেখি যে আজকে ইহুদি জাতি এই বায়তুল মুকাদ্দাস দখল করে আছে, কিন্তু তারা ওই মুসা আলাইহিস সালাম যখন এই জাতিকে বলছিলেন তাদের পূর্ববর্তী কওমকে, তখন তারা অস্বীকার করলো, তারা সামনে এগিয়ে গেল না এবং সেজন্য তাদের প্রতি পানিশমেন্ট হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে যাযাবর হিসাবে বানিয়ে দিলেন। তাদের নিজস্ব কোনো ভূখণ্ড ছিল না
এবং তারা 40 বছর পর্যন্ত বিভিন্ন দিকে তারা ঘুরতে লাগলো। হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতের উপর ভীষণ রাগ হলেন, আর আল্লাহর কাছে তাদের থেকে আলাদা হওয়ার জন্য যে দোয়াটা করলেন, এবং আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে তাদের মধ্যে মীমাংসা করে দিলেন, তারা আলাদা হয়ে গেলেন। এবং এই জাতি তিহ ময়দানে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানো, কোনো ক্রমেই তারা আর ফিলিস্তিনের ভিতরে, পবিত্র ভূখণ্ডের ভিতরে তারা ঢুকতে পারল না। এটা আল্লাহ তাআলা তাদের জন্য হারাম করে দিয়ে দিলেন। এই 40 বছর তারা বেদুইনের জীবনযাপন করতে থাকলো। একটি বিষয় লক্ষ্য করার মতো যে আল্লাহ রব্বুল আলামিন এই বনি ইসরাইল জাতির প্রতি এত বড় মর্যাদা দিয়েছিলেন, যেটা প্রথম আয়াতেই আমরা আজকের আলোচনায় বলে আসছি, যে তাদেরকে মান ও সালোয়া দিয়েছিলেন, যেটা তারা বিনা পরিশ্রমে বুক করতে পারত। আজকে আমরা দেখি পেটের দায়ে আজকের পৃথিবীর মানুষ নিজের দেশ থেকে বিদেশে পাড়ি জমাচ্ছে, শুধুমাত্র নিজের খাবার দাবার রোজগার করাটা কতটুকু কষ্টকর হয়ে দাঁড়ায়। তারপর রান্না বান্না এগুলো এখনো মনে হয় যে ওই জাতি যদি এই আচরণ না করত, আর এখনো মান আর সালোয়া থাকতো, তাহলে আমরা অনেক আরামে আয়েসেই জীবনযাপন করতে পারতাম। কিন্তু এই অভিশপ্ত জাতি, তারা তাদের এত বড় নিয়ামত থেকে তারা বঞ্চিত হলো। তারপর তাদেরকে আরেকটা মুজেজা দেখানো হয়েছিল, যে পাথরের মধ্যে মুসা আলাইহিস সালাম যখন আঘাত করলেন, তখন সেই পাথর ফেটে পানি বের হতে লাগলো, এবং তারা যে 12টি গোত্র ছিল, 12টি গোত্রের জন্য 12টা ঝর্ণা দ্বারা তৈরি হলো, এবং সবাই নিজ নিজ পানির জায়গা চিনতে পারল। সুবহানাল্লাহ। এই যে একটার পর একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে দান করলেন, তাদের চোখের সামনে নবীর মাধ্যমে এত মুজেজা, এরপরও তারা এত বেশি দৃষ্টতা প্রদর্শন করলো, নাফরমানি করলো, যে তাদের নাফরমানির জন্য 40 বছর তারা উদ্বিগ্নভাবে ময়দানে ঘোরাফেরা করলো, এবং সেখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা তারা আর খুঁজে পেল না। এই 40 বছর যখন অতিক্রান্ত হলো, আল্লাহ তাআলা যে নির্ধারিত 40টা বছর দিলেন, তাদের বেশিরভাগ লোকই যারা বয়স্ক ছিল, অ্যাডাল্ট ছিল, তারা সবাই এই সময়ের ভিতরে মারা গেল। আর অবশিষ্ট যে বনি ইসরাইলরা যারা ছোট ছিল, তারা বড় হয়ে গেল। তাদেরকে নিয়ে হযরত ইউসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন, এবং অন্যান্য পাহাড় থেকে যেদিকে যারা ছিল পাহাড়ে বনে জঙ্গলে, তারা সবাই তখন ইউসা আলাইহিস সালামের সাথী হয়ে গেল, এবং ইউসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস অবরোধ করেন। জুম্মার দিন আসরের পরে যখন বিজয়ের সময় উপস্থিত হয়, তখন শত্রুদের পাগুলো অচল হয়ে পড়ে। যে সেখানকার যে জাতি ছিল, যাদেরকে তারা ভয়ে এই সামনের দিকে এগিয়ে গেল না, সেই জাতির সাথে ঈসা আলাইহিস সালাম যুদ্ধ করে তাদেরকে পরাজিত করলেন। আর ঈসা আলাইহিস সালামের সাথী হলো বনি ইসরাইলের অবশিষ্ট লোক, যারা ছোট ছিল তারা বড় হলো এই 40 বছরে, এবং যারা বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে গিয়ে লুকিয়েছিল, তারা সবাই সেখান থেকে বের হয়ে আসলো, এবং তারা এসে ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করে সামনে এগিয়ে গেল। একটা বর্ণনায় আসছে যে যখন সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে যাওয়ার সময় আসলো, আর যেহেতু জুম্মার দিন ছিল, জুম্মার দিনের মর্যাদার জন্য এই সময় যে যুদ্ধ আর চালানো ঠিক হবে না, একদিকে সূর্য অস্ত যাবে, নামাজের সময় হয়ে যাবে, তাই হযরত ইউসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে হে সূর্য, তুমিও আল্লাহরই দাস, আর আমি তারই অধীনস্থ বান্দা। হে আল্লাহ, একে আরো কিছুক্ষণ আটকিয়ে রাখো। তিনি সূর্যের সাথে আলাপ করলেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলেন
তিনি সূর্যের উদ্দেশ্যে বললেন যে তুমিও আল্লাহর দাস আর আমিও আল্লাহর দাস। আল্লাহ এই সূর্যকে কিছুক্ষণ আটকিয়ে রাখুন। সুতরাং আল্লাহর নির্দেশে সূর্য থেমে গেল এবং তিনি মন মতো যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস জয় করে নিলেন। আল্লাহ পাকের নির্দেশ হলো, বনি ইসরায়েলদেরকে বলে দাও তারা যেন সিজদা করা অবস্থায় এ শহরে প্রবেশ করে এবং যেন তারা বলে হিত্তাতুন হিত্তাতুন, অর্থাৎ আল্লাহ, হে আল্লাহ আমাদের পাপ মার্জনা করো, হে আল্লাহ আমাদের পাপ মার্জনা করো। কিন্তু এখানেও তারা আল্লাহ তাআলার অবাধ্যতা করলো। তারা মুখে তারা হিত্তাতুন না বলে তারা বলল হাব্বাতুন ফি সারা। তাইলে আমরা এখানেও দেখি তাদের যে বারবার তাদের যে আচরণ, তাদের পূর্ববর্তী বংশধর যারা ছিল তারা অন্যায় ও বিচার করে ধ্বংসপ্রাপ্ত হলো, আর পরবর্তী যারা বাকি রইল তারা ঈসা আলাইহিস সালামের সাথে এসে যুদ্ধ করে যখন ভিতরে প্রবেশ করবে তখন এখানেও তারা অন্যায় করলো, আল্লাহর হুকুমের তারা অবাধ্যতা করলো। বনি ইসরায়েলের এ দলটি 40 বছর পর্যন্ত তিহের ময়দানে ফিরতে থাকে, আর তারপর তারা মুসা আলাইহিস সালামের সঙ্গে বেরিয়ে পড়ে এবং বাইতুল মুকাদ্দাস জয় করে। এটাও একটা বর্ণনায় আসছে। আচ্ছা, তাইলে আমরা এই ঘটনা থেকে বনি ইসরায়েলের যে আল্লাহ নবীর সাথে যে বেয়াদবি এবং আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তাদের প্রতি যে অ্যাকশন নিলেন, তাদেরকে যে কঠিন শাস্তি দিলেন এবং পরবর্তী সময়ে শুধু দুনিয়ায় নয় আখেরাতেও তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর বর্তমান দুনিয়ায় আমরা দেখি যারা ইহুদি, যদিও তারা সারা দুনিয়া লিড করতেছে কিন্তু তাদের অনেক বুদ্ধিশুদ্ধি আছে, কিন্তু সবচেয়ে সংখ্যায় ইহুদি জাতি হলো কম জনশক্তির দিক থেকে, এবং এখনও তাদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই। যদিও তারা ফিলিস্তিনে আছে, বাইতুল মুকাদ্দাসের একটা অংশ তারা দখল করে আছে, কিন্তু তাদের কোনো শান্তি নেই। যারা জেরুজালেমের মুসলমান অধিবাসী তাদের সাথে অবিরাম তাদের যুদ্ধ চলতেছে, যদিও দুনিয়ার অন্যান্য বৃহৎ শক্তি ইহুদিদেরকে সাহায্য করতেছে, আর পক্ষান্তরে মুসলমানরা আমরা দেখতে পাই সংবাদ মাধ্যমে যে তারা ইট পাটকেল এগুলো নিয়ে তারা বিরাট বিরাট অস্ত্রের মোকাবিলা করতেছে। কিন্তু আল্লাহর কি মেহেরবানি যে এই সামান্য জিনিস নিয়েও বিরাট শক্তিশালী ইহুদির সাথে মোকাবিলা করে এখনো মুসলমানরা ঠিকই আছে। সুবহানাল্লাহ তাআলা। অনেক দিন আগেই মুসলমানদের বিজয় সংগঠিত হতো, কিন্তু মুসলমানদেরকে সাহায্য করার মতো রাস্তা নেই, অস্ত্র শস্ত্র পাঠানোর কোনো সুযোগ নেই, ব্যবস্থা নেই। এটা আল্লাহরই ইচ্ছা। ওইটা হলো একটা সবচেয়ে ফেসাদি একটা এরিয়া। ইহুদিরাও দাবি করে বাইতুল মুকাদ্দাস তাদের, খ্রিস্টানরা দাবি করে তাদের, মুসলমানরা দাবি করে তাদের। আসলে তো এটা মুসলমানদেরই জায়গা। যারা ইমানদার ছিল তারাই কিন্তু এই জেরুজালেম, এই বাইতুল মুকাদ্দাস নবীর সাথে গিয়ে যুদ্ধ করে তারাই দখল করেছে, এবং যারা ছিল পাপী নাফরমান, নবীর সাথে যারা বেয়াদবি করেছে, তারা এই রাষ্ট্র দখল করার পরও যখন ভিতরে ঢুকছে তখনও তারা নাফরমানির মাধ্যমে তারা এই ভিতরে ঢুকেছে। তাই আল্লাহর তরফ থেকে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, এবং তাদের এই চরিত্রের জন্য বনি ইসরায়েলদেরকে শূকরে পরিণত করা হয়েছিল, তাদের এক জাতিকে বানরে পরিণত করা হয়েছিল। এবং সূরা ফাতিহায় আমরা দেখি যে তাদেরকে অভিশপ্ত জাতি হিসাবে বদুয়া করা হয়েছে, এবং সারা জীবন মুসলমানরা সূরা ফাতিহা পড়বে এবং তাদেরকে অভিশপ্ত হিসাবে বদুয়া করবে। তো আমরা এই কয়টা আয়াত থেকে আমরা বনি ইসরায়েলদের সম্পর্কে, অর্থাৎ বর্তমান ইহুদিদের সম্পর্কে, খ্রিস্টানদের চরিত্র সম্পর্কে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম। অতএব
যদি তারা এখনো তওবা করে ফিরে আসে, আল্লাহর দয়া এবং রহমত রয়েছে সমস্ত নাফরমানদের জন্য, যদি তারা তওবা করে। আর যদি তারা তওবা না করে এইভাবেই তাদের জীবন শেষ করে দেয়, তাহলে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি। এবং যারা নামে ইমানদার হয়েও অন্যায় অবিচার মুনাফিকি করবে, তাদের জন্য সব সময়ই আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি রয়েছে নির্ধারিত। অতএব প্রিয় মা বোনেরা আমার, আসুন আমরা আজকের এই আলোচনা থেকে এটাই শিক্ষা নিব যে আমরা সর্বাবস্থায় আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করব। আল্লাহর গুলাম হিসাবে, বাদী হিসাবে আমরা আমাদের জীবনযাপন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হিসাবে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব। যেভাবে বদরি সাহাবীরা সংখ্যায় অল্প হয়েও কোনো অস্ত্রশস্ত্র নেই, বিরাট সৈন্যবাহিনীর মোকাবিলার জন্য শুধুমাত্র দৃঢ় ঈমান আর আল্লাহর উপর ভরসা নিয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন আল্লাহ নবীকে সামনে রেখে, ঠিক সেই মনোবল, সেই ঈমান, সেই ভরসা নিয়ে যদি আমরা আল্লাহর রাস্তায় টিকে থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ অনুগ্রহ এবং রহমত আমাদের উপর বর্ষিত হবে ইনশাআল্লাহ তাআলা, এতে কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করব, আল্লাহ যেন তার কোরআনের ছায়াতলে আমাদেরকে আজীবন সমবেত হওয়ার তৌফিক দান করুন, কোরআন থেকে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দিন এবং জান্নাতের প্রতি এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এই প্রসঙ্গে আপনাদের জন্য একটা ঘোষণা, আগামীকালের প্রোগ্রামে যেহেতু আজকে জিলহজের প্রথম দিন, তো জিলহজের প্রথম 10 দিনের আমল সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমি কুরআন হাদিসের প্রেক্ষাপটে আলোচনা করার চেষ্টা করব। আপনারা নিজেরা উপস্থিত থাকবেন এবং আপনাদের আত্মীয় স্বজন, ফ্রেন্ড, প্রতিবেশী যারা আছেন, দয়া করে তাদের সবাইকে একটু রিমাইন্ডার দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেরই আমাদের জানা নাই যে এই প্রথম 10 দিনের যে গুরুত্বপূর্ণ আমল, যেটা মনে করেন স্বাভাবিকভাবে হয়তো অনেকে নামাজ পড়তেছেন বা রোজা রাখতেছেন, কিন্তু সহিভাবে হাদিসের রেওয়ায়েত দিয়ে যেভাবে এই 10 দিনের আমলের জন্য নির্দেশ দেয়া হয়েছে বা গুরুত্ব দেয়া হয়েছে, সেটা হয়তো অনেকেরই জানা নেই। তো ইনশাআল্লাহ আগামীকাল এই 10 দিনের আমল সম্পর্কে আলোচনা করব। আপনারা সময় মতো উপস্থিত হবেন এবং অন্যান্য বোনদের কাছেও জানিয়ে দিবেন। জাযাকাল্লাহু খায়রান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।